তাহলে কিন্তু আপনার টাকা খরচ করা লাগে, মানে ওখানে মানে সমিলে কিন্তু আপনার টাকা দিয়ে তারপর এই গাছ ফাড়ানো হয়। তো সেই দিকেও সকলের লক্ষ্য রাখতে হবে। সমিলে গেলে কিন্তু আপনার টাকা দিয়ে গাছ ফাড়ানো লাগবে। তো মানে একটা সমিল, এই যে যেসব যে সমিলগুলো, এইসব সমিলগুলো কিন্তু আপনার বেশিরভাগ গ্রামের অঞ্চলেই দেখা যায় বেশিরভাগ, ঠিক আছে। কারণ শহরে কিন্তু বেশি পরিমাণে গাছ থাকে না, আর এর কারণে কিন্তু সমিলও থাকে না বেশি, মানে সমিলও থাকে না। কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু গাছপালা বেশি, তাই সমিলও বেশি হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন যে মানে এই যে আমার পিছনে যে গাছটা, ঠিক আছে, মানে এই যে চাম্বল গাছটা, চাম্বল গাছটা কিন্তু মানে অনেক বড় হয়ে গেছে, একদম মাথা পর্যন্ত বড় হয়ে গেছে। তো ওটা কিন্তু আরও বড়, কিন্তু ওখানে গিয়ে একটা গাছ, আবার গাছের পাতার কারণে গাছটা দেখা যাচ্ছে না। তো মানে যারা এইসব কৃষি বাধা করে না, এই চাম্বল গাছের নিচে কখনো কৃষি বাধা করতে যাবে না, কারণ চাম্বল গাছের নিচে কিন্তু কোনো ফসলই হবে না। আমরা অনেকেই দেখা যায় যে শীতের মৌসুমে আপনার যে ছোটো একটুখানি জায়গা নিয়ে ওখানে একটু নিজেরা লাগায়, গ্রাম অঞ্চলের মানুষের দেখা যায় যে নিজেরা কোথাও একটু ঝাঁকা দিয়ে লাউ গাছ লাগায়, আবার ডালপালা দিয়ে ছিমি গাছ, আবার মিষ্টি কুমার গাছ, করল্লা গাছ, বরবটি গাছ, এরকমের বিভিন্ন লতা জাতীয় গাছ। তারপর আপনার আছে আরও একটা গাছ, আবার এমনি যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে কি আপনার টমেটো গাছ, বেগুন গাছ, শালগম গাছ, পাতাকপি, ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, তারপর লাল শাক, পালং শাক, পুঁই শাক, ধনিয়া পাতা, তারপর ধনিয়া পাতা, তারপর আছে গিয়ে আপনার মূলা, তারপর শালগম, তারপর এই যে গাজর, ভুট্টা, তারপর আপনার আরও আছে ডাঁটা শাক। এইসব বিভিন্ন ধরনেরই জিনিস কিন্তু আমরা দেখা যায় যে গ্রাম অঞ্চলের মানুষের লাগিয়ে থাকি। তো আমরাও কিন্তু লাগিয়েছি, ঠিক আছে। তো আমরা যেখানে লাগিয়েছি, ঠিক আছে, আমরা যেখানে আমাদের কদু গাছটা লাগিয়েছি সেইখানে কিন্তু আপনার আমরাও কিন্তু একটা জায়গা নিয়ে, মানে এক জায়গা করে সেখানে একটু কুপিয়ে তারপর ওখানে লাউ গাছ লাগিয়েছি ঝাঁকা দিয়ে, তারপর ঢেঁড়স গাছ লাগিয়েছি, টমেটো গাছ লাগিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি, তারপর আপনার লাল শাক গাছ, পালং শাক, তারপর আপনার ধনিয়া পাতা, তারপর বরবটি, করল্লা,